হিমাচল প্রদেশে কিন্নর জেলায় এমন কিছু জায়গা আছে যেগুলি শুধু ঘোরা নয়, একটি অভিজ্ঞতা আপনার জীবনে এনে দেয়। সেরকমই দুটি স্বপ্নের জায়গা হলো চিটকুল এবং সাংলা। ভারতের শেষ গ্রাম চিটকুল, যেখানে পৌঁছালে মনে হয় যেন পৃথিবীর একদম শেষ প্রান্তে চলে এসেছি। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, বাষ্পা নদীর শব্দ আর নিস্তব্ধ প্রকৃতি, সব মিলিয়ে এক অন্যরকম শান্তি। এখানে সময় যেন ধীরে চলে আর প্রতিটা মুহূর্ত হয়ে ওঠে এক একটা স্মৃতি। আর সাংলা ভ্যালি, যেটাকে বলা হয় কিন্নরের হৃদয়, সবুজ পাহাড়, আপেল বাগান আর সেই মুগ্ধ করা বাষ্পা নদী, সব মিলিয়ে সাংলা একেবারে পোস্ট কার্ডের মতো সুন্দর। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত দুটি যেন আলাদা করে ভালোবাসতে শেখায়। এই ভিডিওতে আমরা একসাথে ঘুরে দেখব চিটকুল আর সাংলার সেই অভূতপূর্ব সুন্দর জগৎ, যেখানে প্রকৃতি নিজের রং মেলে ধরে। এবারের স্পিতি যাত্রা আমাদের 6 রাত 7 দিনের ছিল। এই ম্যাপ অনুযায়ী আমরা প্রথম দিন সারাহান, দ্বিতীয় দিন সাংলা, তৃতীয় দিন হুরলিং, চতুর্থ দিন কাজা, পঞ্চম দিন লোসার এবং ষষ্ঠ দিন মানালিতে কাটিয়ে সপ্তম দিন ব্যাক করব। এই ট্যুরটি যদি আপনি ট্যুর পিকার্সের মাধ্যমে বুক করেন তাহলে 13 জনের গ্রুপ হলে পার হেড খরচ পড়বে 13,999 টাকা। ওনাদের নাম্বার ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশানে দেওয়া থাকলো, চেক করে নিতে পারেন। স্পিতি ভ্যালি ডে 2। তো আমরা সারাহান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 10:30। আমাদের বেরোতে একটু লেট হয়ে গেল, যেহেতু আমরা এখানে এই ভীমাকালী টেম্পেলে গেছিলাম, তো সুন্দর হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। চিটকুল হয়ে সাংলা পৌঁছাবো। রাস্তায় কী কী দেখার আছে সেগুলো দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওতে খুব সুন্দর ইনফরমেশান আমি আপনাদেরকে দিতে চলেছি, তো যুক্ত থাকবেন শেষ অবধি। আজ আমরা সারাহান থেকে যাব চিটকুল, ভারতের শেষ গ্রাম। লাউল স্পিতি প্রবেশে দুটি পথ আছে, একটি কিন্নর উপত্যকা থেকে, অন্যটি লাউল উপত্যকা থেকে। ভূমির ধস বা বিশাল তুষারপাতের কারণে মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য বন্ধ থাকা ছাড়া কিন্নরের মধ্যে দিয়ে NH 505 হয়ে যাওয়ার পথটি সারা বছরের জন্যই কিন্তু খোলা থাকে। আমরা বর্তমানে কিন্নর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়েই যাচ্ছি। কাল পৌঁছাবো লাউল স্পিতি ডিস্ট্রিক্টে। আমরা সিমলা জেলা থেকে দেবভূমি কিন্নর ডিস্ট্রিক্টে প্রবেশ করলাম। এটা তার মেন গেট ছিল এবং সামনে চেকপোস্ট আছে। সেই চেকপোস্ট পার করে আমরা অফিসিয়ালি কিন্নর জেলাতে প্রবেশ করব এবং এখানে কিন্তু দৃশ্য অসাধারণ আমি দেখাবো সারা রাস্তা। আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। এবং এই কিন্নর ডিস্ট্রিক্ট কিন্তু আপেলের জন্য বিখ্যাত, মানে আপেল গাছে ভর্তি তো আছেই, যদিও এখনও পর্যন্ত আমি আপেল অতটা দেখতে পারিনি, কারণ আপেল ড্রাইভার দাদা বলছেন যে আপেল অনেকটাই উঠিয়ে নিয়েছে। তবে কিন্নরে প্রবাবলি আমরা এই ডিস্ট্রিক্টে প্রবাবলি আমরা আপেল দেখতে পাবো অনেক পরিমাণ। চলুন আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো সামনে যে গেটটা আছে সেটা পার করে চেকপোস্টের আগে আমরা এমন একটা জায়গাতে দাঁড়ালাম, এই ব্রিজের এখানে, যেখানে সুন্দর একটি ওয়াটারফল আছে। চলুন আপনাদেরকে দেখাই। সুন্দর ওয়াটারফলস, ওই সাইড থেকে বড় ঝর্ণাটা নেমে আসছে এবং এখানে ছোট অংশটা, যদিও এখানে গেট দেওয়া আছে, ওখানে যাওয়া যাবে না ওই সাইডে, তবে এখানে ছবি তোলার জন্য আপনি আসতেই পারেন। দারুণ লাগছে, খুব এনজয় করছি এই জার্নিতে। যদিও প্রথম দিন হালাত অনেকটাই খারাপ হয়ে গেছিলো, কিন্তু আজকে কিন্তু একদম পুরো ফুল ফ্রেশ মোডে দারুণ সুন্দরভাবে এনজয় করছি। এই যে ঝর্ণা, নাম জানি না, নাম না জানা ঝর্ণা। এখন এসে দাঁড়ালাম স্পিতি ট্যুরের সবথেকে আইকনিক প্লেস রক টানেলের সামনে। তো আমরা চেকপোস্ট পার করে চলে আসলাম এই রক টানেলের কাছে। রক টানেলটা কেন এর নাম দেখুন, দেখলে বুঝতে পারবেন। জাস্ট দুর্দান্ত সুন্দর। রক কেটে এই টানেলটা তৈরি করা হয়েছে বলে এর নাম রক টানেল। চলুন আপনাদেরকে নিয়ে যাই এই টানেলের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আমি এতদিন মানে ভিডিওতে দেখে এসেছি, কিন্তু আজকে প্রথম দেখার সুযোগ হলো। এই রক টানেল দেখুন, রক মাঝখান দিয়ে এই পাথরটাকে কেটে এই সুন্দর টানেল তৈরি করা হয়েছে। এটার নাম রক টানেল, রাস্তাতেই পড়ে। এই যে দেখুন, এটিকে কিন্নর টানেলও বলা হয়। জায়গাটি দুর্দান্ত সুন্দর এবং ভয়ঙ্কর। রকটাকে দেখুন কিভাবে কাটা হয়েছে, এটা যে কি কারুকার্য। এই সাইডে একটু অল্প অংশের মধ্যে ঝুলে আছে এবং এই জায়গাটায় দেখুন কি অবস্থাতে রকটা ঝুলে আছে। এটাকে বলে রক টানেল। এই যে দেখুন, এখানে দেখুন একটা রক কিভাবে ঝুলে আছে।
তো এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গায় অবশ্যই আপনাদের মানে যখন আসবেন তখন তো এই পথেই যাবেন, অবশ্যই দাঁড়াবেন, হ্যাঁ এখানে 10-15 মিনিট দাঁড়াবেন, ছবি টবি তুলবেন, তাহলে খুবই ভালো লাগবে। ফ্যামিলির সাথে যখন আসবেন বা ফ্রেন্ডসদের সাথে যখন আসবেন তখন তো দারুণ মজা হবে, দুর্দান্ত লাগবে। এই জায়গাটাই আমি খুঁজছিলাম যে স্পিতিতে কোথায় পাবো। তো কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। দেখুন ওপরে রকগুলো কিভাবে ঝুলে আছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে দেখুন। এটি দেখে আমরা সামনের দিকে এগোলাম। এই যে তারান্ডা মায়ের মন্দির, এখানে নাকি মানে প্রণাম করে গেলে, দর্শন করে গেলে স্পিতি ভ্যালি একদম নির্ঝঞ্ঝায় কেটে যায়। আমরা যাবো, এই যে চলে এসেছি, দেখতে পাচ্ছ তারান্ডা মায়ের মন্দির। রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম এখানকার ড্যাম দেখার জন্য। তো এখন আমরা আসলাম কাটচাম ড্যামের এখানে। এটা হচ্ছে কিন্তু 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে। এই যে কাটচাম যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু দুটো নদী মিলিত হয়েছে, একটা হচ্ছে সুতলেজ বা শতদ্রু, আর একটা হচ্ছে বাসপা। আমরা যাব এই দিকে, যেটা হচ্ছে সাংলা যাওয়ার পথ। এবং সাংলা যাওয়ার পথে এই যে নদীটা দেখতে পাচ্ছেন একদম পুরো নীল জল, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বাসপা নদী, এই যে লেখা আছে বাসপা। আর ওই সাইডে আরেকটা নদী এসে মিলেছে, ওটা ঘোলা জল, ওটা হচ্ছে আপনার সুতলেজ বা শতদ্রু নদী। এই কাটচামে কিন্তু দুটো নদী মিলিত হয়েছে এবং এই জায়গাতেও কিন্তু অনেকে রাত্রিবাস করেন। হ্যাঁ, এখান থেকে চিটকুল, সাংলা এগুলো ঘুরে নেয়। এই যে পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যাব সাংলার দিকে, কিন্তু প্রথমে আগে চিটকুল ঘুরে নেব, চিটকুল ঘুরে তারপরে যাব সাংলার দিকে। এখানে যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে কিন্তু 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। জায়গার নাম কাটচাম এবং নদীর নাম বাসপা। ঠিক আছে, চলুন। আজ আমরা দেখব কামরূপ ফোর্ট। কিন্নরের সঙ্গে সংশ্লিষ্ট প্রধান ঐতিহাসিক প্রাসাদটি হল সাংলার কাছে অবস্থিত এই কামরূপ ফোর্ট, যা বুসা রাজবংশের আদি রাজধানী ছিল। আজ তাই আমরা কামরূপ ফোর্ট দেখব। এই কামরূপ ফোর্ট যাওয়ার জন্য বেশ অনেকটাই কিন্তু ট্রেক করে উঠতে হবে। এই রাস্তাতে গাড়ি উঠতে চায় না, যদিও গাড়ি ওঠার রাস্তা আছে, চাইলে কিন্তু গাড়ি উঠতে পারতো। কিন্তু গাড়ি না উঠে একটা সুবিধাও হয়েছে, সেটা আশেপাশের যে লাল লাল আপেল বাগান, সেটা দেখার সৌভাগ্য হয়েছে। পায়ে হেঁটে যখন যাচ্ছি তখন সেগুলো দেখতে পাচ্ছি। দেখি কতটা হেঁটে উঠতে হয়, বেশ অনেকটাই চড়ায়। এখানকার একটা আপেল বাগানে প্রবেশ করলাম, পাড়া নিষিদ্ধ কিন্তু। এই যে এখানে দেখুন সবুজ হয়ে রয়েছে আপেলগুলো, আর এখানে দেখুন লাল হয়ে রয়েছে। ওয়াও, এই দেখুন লাল আপেল, আর যে মাটিতে পড়ে রয়েছে আপেল কিছু, এই যে আপেল পড়ে রয়েছে, এগুলো আপেল পড়ে রয়েছে। আর এই যে পুরো লাল আপেল হয়ে রয়েছে। দুর্দান্ত সুন্দর লাগছে এই আপেল বাগানে এসে, খুব ভালো। আমি দেখে তো মন ভরে গেছে। হিমাচলে আসলে আপেল বাগানে না আসলে একদম মিস করবেন। এই যে এই ফোর্টে যাচ্ছি, ফোর্টে যাওয়ার আগে এই সাংলার পথে আমরা আপেল বাগানে দাঁড়ালাম, এই যে, এবং দুটো আপেল কুড়িয়ে পেলাম। এই অঞ্চলকে কিন্নরের আপেল ভ্যালিও বলা হয়। আমরা হেঁটে হেঁটে উঠছি কামরূপ ফোর্টের দিকে। বেশ অনেকটা পথ এসে আমাদের ওপরে উঠতে হয়। ওপরে আছে বদ্রীনাথের মন্দির। বেশ অনেকটা ট্রেক করে আমরা চলে আসলাম। এটা বাদরই বদ্রীনাথ জি মন্দির। এই মন্দিরের ভেতর দিয়ে আমাদের যেতে হবে।
ওপরে কামরু যে ফোর্ট আছে সেখানে। এটা 2005 সালে স্থাপিত বদ্রীনাথজির মন্দির। এই যে বদ্রী বিশাল, কামরু বদ্রী বিশাল টেম্পল। এখানে মন্দির আছে, মন্দিরে আপনারা যেতে পারেন, আমরা যাব। এখানে বাড়ির ছাদটা দেখুন, টোটালি আমাদের গ্রামে যেরকম টালি থাকে ঠিক সেরকম এখানে পাথর দিয়ে একটার পর একটা পাথর সাজিয়ে বাড়ির ছাদটা বানানো হয়েছে। এটাই হিমাচলি স্টাইল এবং এ বহু বছর ধরে থাকবে। এবং কত সুন্দর, এটা একজনের বাড়ির ছাদ, তা আবার এই ঢালু আকৃতির। এই যে হিমাচলি টুপি পরে আমরা এই মন্দিরের মধ্যে চলে আসলাম, কিন্নরি টুপি। তো এখানে কামাখ্যা দেবীর মানে মূর্তি আছে। এটা কিন্তু আসাম থেকে আনা হয়েছিল বহু বছর আগে, তো এখানে স্থাপন করা হয়েছে কামাখ্যা দেবী। তো আমরা দর্শন করব কামাখ্যা দেবীর, চলুন এখানে আছে। আর এই যে ফোর্ট, ওপরে যে ফোর্টে কিন্তু অ্যালাউ নেই, এখানকার লোকাল যারা রক্ষণাবেক্ষণ আছেন তারাই কিন্তু ওপরে ফোর্টে থাকেন এবং ফোর্টের ছবি টবি নিতে পারবেন। এই যে ফোর্ট 5 তলা বিশিষ্ট, ওপরে টোটাল 7 তলা, নিচেরটা টোটালি পাথরের আর উপরে হচ্ছে কাঠের। ঠিক আছে, আমরা কামাখ্যা মন্দিরে যাব এবং দর্শন করব এবং এখান থেকে পুরো সাংলা সুন্দরভাবে দেখা যায়, আমি দেখাবো। ঠিক আছে, এই যে ফোর্টটা দেখুন, আর এই যে কামাখ্যা মায়ের মন্দির। চলুন এখান থেকে নিজেই টিকা করতে পারবেন, নিজেই প্রসাদ নিতে পারবেন। আগের বার গিয়ে দেখা হয়নি কামাখ্যা, কিন্তু এখানে এসে দেখা হয়ে গেল। হিমাচলে যে দৃশ্যটা দেখতে চাই সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। এখানে অবশ্যই আপনাদের আসা উচিত, একটু কষ্ট হবে, তবে অবশ্যই এখানে আসবেন। এখান থেকে পুরো সাংলা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। আমরা এখানে আর লেট করবো না, কারণ আমাদের এখানে এখন চিটকুল যেতে হবে। এখন 3টে বেজে গেছে, খেতেও হবে, চিটকুলও যেতে হবে, আবার সাংলা ব্যাকও আসতে হবে। চিটকুল আমাদের হিমাচলের দিক থেকে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ এবং তার পরেই কিন্তু 45 কিলোমিটার দূরে বেসিক্যালি, কিন্তু চায়না বর্ডার বা তিব্বত বর্ডার। ঠিক আছে, তো চিটকুলি হচ্ছে লাস্ট গ্রাম, সেটা আজকে আমরা দেখবো। এক্ষুনি বেরিয়ে যেতে হবে, নয়তো সন্ধ্যা হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই। আমরা ফিরে চলে আসলাম। এখান থেকে ফিরে একটা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ সারলাম। তো এখানে সরজু ধাবাতে এসে উপস্থিত হয়েছে এবং এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তবে অর্ডারটা করে দিই, প্রচণ্ড খিদে লেগেছে, 3:30 বেজে গেছে এবং এখান থেকে আবার যেতে হবে চিটকুলের দিকে। জানি না আজকে কী করে কমপ্লিট হবে, আমাদের এই জার্নি একটু টাইট হয়ে যাচ্ছে। একদিন এক্সট্রা নিয়ে আসুন, একদিন নেই বলে অনেকটা সমস্যা। খাওয়া দাওয়া সেরে আমরা এগোলাম। এখান থেকে আমরা গিয়েছিলাম আজকে আমাদের শেষ গ্রাম চিটকুলে। চিটকুল হিমাচল প্রদেশের কিন্নর জেলার একটি মনোরম গ্রাম, যা প্রাচীন ভারত ও তিব্বতের বাণিজ্য পথের শেষ বসতিপূর্ণ গ্রাম হিসাবে পরিচিত। বাঁশপান নদীর তীরে 11,319 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি তার নির্মল প্রকৃতি, ঐতিহ্যবাহী কাঠের বাড়ি এবং 500 বছরেরও পুরানো মথি মন্দিরের জন্য বিখ্যাত। ভারত চীন সীমান্তের বিশেষ অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের জন্য পরিদর্শনের শেষ স্থান হলো এটি। চিটকুল থেকে একটা বাস কিন্তু HRTCর বাস কিন্তু চণ্ডীগড় অব্দি যায়, যেটা এখনই গেল। এখন বাজে হচ্ছে 5টা 2। তো এটা এখন বেরোচ্ছে, এটা কালকে সকালে চণ্ডীগড় গিয়ে পৌঁছাবে। যারা বাসে ঘুরবেন ভাবছেন তাদেরও কিন্তু সুবিধা আছে, তারাও কিন্তু ঘুরতে পারবেন। এই টোটাল যে স্পিতি ভ্যালি ট্যুরটা কিন্তু বাসে করতে পারবেন। ঠিক আছে, এখনও আমরা চিটকুল পৌঁছাইনি, এখনও 7-8 কিলোমিটার। ওখান থেকে হয়তো বাসটা 4:30 ছেড়েছে। এখানে প্রায়শই আখরি দাবা পরিদর্শনের সুযোগ থাকে। এটি ট্রেকিং ও বাঁশপা নদীর ধারে ক্যাম্পিংয়ের জন্য সেরা ঠিকানা। বাঁশপা নদী হচ্ছে এই চিটকুল গ্রামের মানে নদী এবং এটা এখানকার আকর্ষণ। এবং এই পাশে দেখো রেঞ্জটা কি সুন্দর লাগছে, হিমালয়ের রেঞ্জটা, ওটা ইন্দো তিবেতিয়ান বর্ডার। এবং এই চিটকুল গ্রামটাই কিন্তু আমাদের হিমাচলের দিক থেকে এই লাস্ট গ্রাম। ঠিক আছে, এরপরে আরও মানে এই চিটকুল গ্রামের সামনে আছে হচ্ছে চেকপোস্ট, যে চেকপোস্টে আমরা এখন যাব না, কারণ আমাদের আর সময় নেই, নয়তো রাত হয়ে যাবে যেতে যেতে। তো সেই চেকপোস্টের পরে আরেকটা 20 কিলোমিটার পরে আরেকটা চেকপোস্ট আছে এবং এই যে প্রথম চেকপোস্টটা ওই পর্যন্ত ট্যুরিস্টদের যাওয়ার পারমিশন আছে এবং তারপরের চেকপোস্টটা ওটা আর্মিদের জন্য। এবং তারপরে আরও 25 কিলোমিটার পর আরেকটা চেকপোস্ট আছে, সেটা ইন্দো চায়না বর্ডার বা ইন্দো তিব্বতিয়ান বর্ডার। ঠিক আছে, তো আমরা এই নদীর পাশে চলে আসলাম। দেখুন নদীটার স্রোতটা কতটা, পাশে গিয়ে দেখাবো, চলো।
তো 6টা বেজে গেছে, এখানে সন্ধ্যা হয়ে গেল, মানে সূর্য অস্ত গেল। এবার আমরা এখান থেকে যাব, এখান থেকে 18 কিলোমিটার দূরে সাংলাতে যেখানে আমাদের হোটেল আছে। চলুন সেখানে গিয়ে আপনাদেরকে আমাদের হোটেলটা দেখাবো, কেমন হোটেল পেয়েছি প্যাকেজের মধ্যে। চলুন। আর এই জায়গাটা বেশ দুর্দান্ত। আর যেটা বললাম যে এই স্পিতি ট্যুরে ম্যাক্সিমাম ট্যুরিস্ট আমি যা দেখতে পাচ্ছি সবই কিন্তু বাঙালি, 80% বাঙালি ট্যুরিস্ট। তো এটা দেখে ভালো লাগছে, বাংলায় কথা বলছে সবাই, আমরাও বলছি। তো চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? এখানে আমরা অনেক সময় কাটিয়ে রওনা দিলাম সাংলার পথে। রাস্তায় জঙ্গলের মধ্য দিয়ে এগিয়েছিলাম সেদিকেই। সাংলাতে আমরা যে রুমটি পেয়েছিলাম সেটি খুবই ভালো। এখানে কিন্তু সবই হোমস্টে। এই বাড়িতে আছে আপেল গাছ। আমাদের রুম দেখতে পাচ্ছেন, এই যে বেড, পুরো পাইনউডের ওপরে ওয়াল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে বড়, আমি দেখাচ্ছি। দেখুন, ওয়াও, বড় ওয়ার্ড্রপ, এর উপরেও আছে ওয়ার্ড্রপ, এবং এই যে বাথরুম, গিজার আছে, বাথরুম আছে, বেসিন আছে এবং আয়না আছে। এখানে কিন্তু একটা বিষয় যে সারাহান কিন্তু অফবিট জায়গা, যেহেতু অফবিট জায়গা সেহেতু কিন্তু একটা বেসিক আপনি স্টে পাবেন। তবে বেসিক আমার মনে হয়নি এই অফবিট জায়গাতেও যে এত সুন্দর একটা অ্যাকোমোডেশন পাবো, সেটা এক বিষয়। দারুণ লাগছে এই জায়গাটায়। তো এখন আমরা আছি সাংলার হোটেলে, খাবার খাওয়ার জন্য চলে এসেছি। এখানে বেশ সুন্দর কারুকার্য করা আছে, আমার দেখে খুব ভালো লাগছে। খাবার এখন আসেনি, তো কারুকার্যগুলো দেখায় আপনাদের। এই যে এটা হচ্ছে পাটের কাজ, পাটের উপর উলের কাজ। হ্যাঁ, এই সাইডেও আছে টোটালটাই। এটা খাবার জায়গা, রিসেপশন। এটা সাংলা থেকে প্রায় 5 কিলোমিটার একটু ওপরে চিটকুলের পথে। তো আমরা আবার এখান থেকে কাল যাব। কাল আমাদের লং জার্নি, কালকে মানে মোস্ট ডেঞ্জারাস জার্নি, লং জার্নি। আমাদেরকে কাল নাইট স্টে করার কথা ছিল কাজাতে, কিন্তু যেহেতু একদিন আমাদের নাকো টাবো এইসব সব দেখবো কালকে পুরো দিন, রাত মনে হয় 8টা-9টা বাজে আমাদের হুল্লিং পৌঁছাতে। কালকে প্রচুর সাইট সিন আছে, তার জন্য সকাল সকাল কালকে 7টার সময় এখান থেকে বেরোবো। ইচ্ছা আছে আজকে রাতেই ঘুমিয়ে পড়বো। এখন বাজে 8:30, এবং আপাতত একটু ওয়েট করছি ডিনারের জন্য। ডিনার আসুক, দেখি ডিনারে গিয়ে দিয়েছে আপনাদেরকে বলছি। এগুলো সবই প্যাকেজের মধ্যে। আরেকবারও বলে দিই যে অবশ্যই কিন্তু এই প্যাকেজ যদি চান আপনারা বুক করতে পারেন বিশ্বজ্যোতিদার মাধ্যমে। ট্যুর পিকার্সের বিশ্বজ্যোতিদা, এখানে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করুন, কল করুন এবং আমার নাম বলুন, তাহলে দেখবেন একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। কত কি আমাদের খরচ হচ্ছে সেটা আমরা এই পর্বের একদম শেষ অংশে গিয়ে বলবো, কারণ আপনারা শেষ পর্ব অবধি কেউ দেখেন না, প্রথম ভিডিও দেখেই শেষ। এটা দ্বিতীয় ভিডিওতেও দেখা গেল যে আপনি এই পর্যন্ত পৌঁছাচ্ছেনই না। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো আমাদের আজকে দিয়েছে এই যে রাজমা ডাল, আর এটা হচ্ছে কপির তরকারির সঙ্গে সয়াবিন। এটা প্রথমবার আমি এই মিক্সচার দেখছি, আর সঙ্গে আমাদের ভাত, এই যে রাইস। চলুন খাওয়া দাওয়া শুরু করি, দেখি আর কোনো কিছু আসে কিনা আইটেম। সঙ্গে দিয়েছে স্যালাড, এবং আজকের আইটেম আমাদের এটাই, এই যে আমরা নিয়ে নিলাম। ও এর মধ্যে আবার পনির আছে, ঠিক আছে, এর মধ্যে এই যে পনির আছে। আর রুটি আসছে, হ্যাঁ। সঙ্গে চলে আসলো আমাদের এই পাঁপড় ভাজা আর রুটি। হ্যাঁ, এটা হচ্ছে আজকের আইটেম। হিমাচলে কিন্তু এরকম খাবারই চলবে। আর আমরা অর্ডার করেছি কিন্তু এগের অমলেট। খাওয়া প্রায় শেষের দিকে, তবে খাওয়ার সাথে সাথে আতিথেয়তাটাও খুবই ভালো। আমাদের এখানে কিন্তু গাছ থেকে পেড়ে আপেল দিলেন, আমি দেখাচ্ছি, এই দেখুন। যদিও ডিনারে আপেলটা কেমন, তবুও গাছ থেকে পেড়ে 2টো আপেল কিন্তু আমাদেরকে দিলেন। খাবারটা ভালো লেগেছে, আমার খারাপ লাগেনি। আমি ওই সবজিটা দিয়ে খেয়েছি, রাজমাটা আমি অতটা খাই না, তো সবজিটা দিয়ে খেয়েছি, বেশ ভালো লেগেছে। পরে পাঁপড়টা পরে এসেছে, এবং আমি ডিমের অমলেট বলেছিলাম, ডিমের অমলেটটাও এসেছে, স্যালাড দিয়েছে। তো খাবার মোটামুটি ভালোই, এখানে আপনারা ভালো লাগবে আপনাদের। তো সাংলাতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন এখানে 7 ডিগ্রি, মানে কালকে সারাহানে ছিল কিন্তু প্রায় 15 ডিগ্রি এই টাইমে, এখন এখানে 7 ডিগ্রি। রাত্রেবেলা আরও নামবে, মানে 3-4 ডিগ্রিতে নামবে।
তো আমি বলেছিলাম আমি 7টার দিকে বেরোবো, ড্রাইভার বলছে যে না 8টার আগে বেরোনো যাবে না, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের জন্য টাটা, গুড নাইট, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, এবং কাল আমরা আবার এখান থেকে জার্নি শুরু করব, এবং এনজয় করতে থাকুন, এবং পর্বগুলি মিস করবেন না। আগের পর্বগুলি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, এবং এই ভিডিও যদি অনেক দিন পরে দেখে থাকেন তাহলে সবকটা পর্বরই কিন্তু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে থাকবে, এবং প্লে লিস্টের লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশানে থাকবে। যদি এই স্পিতি ভ্যালি ট্যুর করেন এবং প্ল্যান করেন তাহলে এই ভিডিওগুলি খুবই কাজে লাগবে, এবং ইনফরমেটিভ যতটা কমে পারা যায় ততটা কম ভিডিওকে লেন্থ করে আমরা এই সিরিজটা পাবলিশ করছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অ্যান্ড থ্যাংক ইউ ট্যুর পিকার্স, থ্যাংক ইউ বিশ্বজিৎ দা। ডে 3। দিনের বেলা এখানে একরকম পরিবেশ, এই যে রোদ্দুর উঠে গেছে এখন কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু রাত্রেবেলা 5 ডিগ্রি 4 ডিগ্রিতে নেমে গেছিলো, প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রেবেলা। ঠান্ডায় মানে কম্বল ছিল, কিন্তু হোটেলও ভালো ছিল, কিন্তু ঠান্ডায় অতটা ঘুমাতে পারিনি, এরকম একটা অবস্থা। তো এই যে আমাদের হোটেল, রাত্রেবেলা তো দেখাতে পারিনি, এই যে আমাদের হোটেল সাংলাতে, মানে কি একদম 5 স্টার প্রপার্টি আপনি এক্সপেক্ট করবেন না, তবে ভালো, মানে ফেসিলিটি ভালো, কোয়ালিটি ভালো, এবং এখানে যে হোস্ট আছে উনিও ভালো। ঠিক আছে, তো আমরা এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে আমরা ব্রেড বাটার আর ব্রেড অমলেট দিয়ে সকালে ব্রেকফাস্ট করে নিলাম, এবং আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। আজ আমরা যাব কল্পা ও নাকো হয়ে হুরলিং। আজকের জার্নিটি অনেকটা বড় হতে চলেছে, তবে সেটি দেখব আমরা নেক্সট পর্বে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে এই ট্রিপটি যদি 6 জন মিলে করেন তাহলে 6 রাত 7 দিনে আপনার খরচ পড়বে চণ্ডীগড় থেকে চণ্ডীগড় 15,999 টাকা। তাছাড়া 13 জনের গ্রুপে গেলে এই খরচটি পড়বে 13,999 টাকা। ভিডিওর ডেসক্রিপশানে ট্যুর পিকার্সের নাম্বার দেওয়া আছে। আমরা এই ট্যুরটি ওনাদের মাধ্যমে করেছিলাম। দারুণ সার্ভিস ওনাদের, দারুণ সুন্দর ড্রাইভার পেয়েছিলাম। তাই স্পিতি ভ্যালি ভ্রমণ করতে গেলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।